কলি যুগে গৌর অবতার হয়ে নিষ্কাম ব্রজ প্রেম হরিনাম রস জগতের দ্বারে দ্বারে বিলাইয়ে নাম রসেই প্রভু একদিন বিভোর হয়ে পড়লেন। কলির জীবকে লক্ষ্য করে সাধুগুরু বৈষ্ণবগণ বললেন, হে জীব, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। হে কলির কামন্ধ জ্ঞানন্দ অত্যাচারী ব্যাধিচারী দুরাচারী, সদাই অন্নগত প্রাণ স্বল্পায়ু দুরবুদ্ধি মত্ত, তোমাদের জন্য করুণার নিধি দেখো আজ কেমন করে নয়নের জলে ভেসে যাচ্ছে। রাধে রাধে। নামই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ বিদ্মানাং নামিনা। এই নামের মধ্যেই সমস্ত ধন লুকিয়ে আছে। তবে কি জানো, সত্যে ধায়তে বিষ্ণু, সত্য যুগের মানব জাতি ধ্যান করে জগৎ বল্লভের চরণ আশ্রয় পেতে, তাদের পরমায়ু অনেক ছিল, তাই তারা ধ্যানে রত হতেন। কিন্তু আমরা তো কলির জীব, আমাদের এত পরমায়ু নেই, আমাদের স্বল্প আয়ু। কলির আয়ু 100, কিন্তু আমরা পাই কজন মা? কলির জীব স্বল্পায়ু। দ্বিতীয় হলো অন্নগত প্রাণ। সদাই সর্বদাই আমরা আহারে নিযুক্ত হয়ে আছি। সকালে নিদ্রা ত্যাগ করেই শুরু করি কি খাবো। কিন্তু এটা কোনোদিন ভেবে দেখি নাই, দানে দানে পে লিখা হ্যায় খানে वाला का नाम। আমার জন্মের পূর্বেই আমার মাতৃস্তন দুগ্ধ দান করে দিয়েছিলেন, কারণ আমার আহারের জন্য তিনি আহার জুগিয়ে দিয়েছিলেন। যে দুগ্ধ অনেক মায়েরা দাবি করে বলেন, ছেলেকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছি, আর সেই ছেলে আমাকে চিনল না। সত্যি করে বলো তোমার, এই ছেলে হওয়ার আগে বা আসার আগে এই দুগ্ধ তোমার ছিল না? আবার এই ছেলে মরে গেলে কিছুদিন পরে এই দুগ্ধ তোমারও থাকবে না? তাহলে বৃথাই কেন অহংকার করছো? এই দুগ্ধ গোবিন্দের দেওয়া অমৃত রস, যে রস পান করে জীব ধীরে ধীরে বৃদ্ধি বড় হয়ে জগতে হরি নামের খেলায় মাতবে বলে আমার প্রভু সেবার আয়োজন করে দিয়েছে। সকালে এসেছি, কমিটি বাবাদের সঙ্গে অনেক সাক্ষাৎ করলাম, জানলাম খুব বড় আনন্দ গর্ববোধ হলো, যারা নামের সেবার সঙ্গে সঙ্গে সাধুগুরু মহন্তের সেবার জন্যও ভিক্ষা করেছে। বাবা হরে কৃষ্ণ হরি বল। তাহলে সত্য যুগে ধ্যান করে যে জীব মানব জাতি গোবিন্দ পাদ পদ্ম আশ্রয় পেতেন, তা আমাদের পক্ষে সম্ভব না। তেতাই মুখত যজৌ, যাগ যজ্ঞ করে তেতা যুগে মানব জাতি তার চরণে চলে যেতেন। প্রথম হলো এই কলিযুগে সেই যজ্ঞের বস্তু আমরা পাবো না, কারণ কলিযুগ ভেজালের যুগ বাবা। শুদ্ধ বস্তু না হলে শুভ কর্ম সম্ভব নয়। রাধে রাধে মা। দাপর পরিচর্যা পূজা শুনা করে গোবিন্দ চরণ লাভ করতেন।
কিন্তু আমাদের অন্নগত প্রাণ, চিত্ত সদাই চঞ্চল। পূজা শ্রুণা করি, পূজা শ্রুণা করতে গেলে প্রথমে প্রয়োজন হয় নৈবেদ্য, তারপরে মন্ত্র। নৈবেদ্য হয়তো জোগাড় করতে পারি, তবু কলিযুগে অরিজিনাল তো নেই, সবই টুকটাক ভেজাল। এক, দ্বিতীয় হলো মন্ত্র। কিন্তু হাজার মন্ত্র উচ্চারণ করলেও যদি মনটা তার না দিই, ব্রাহ্মণ বৈষ্ণবগণ মন্ত্র উচ্চারণ করছেন, কিন্তু মন তো আমার আন জায়গায় গিয়ে পড়ে আছে। তাই মন্ত্রের ফল সম্ভব নয়। কারণ মন্ত্র 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 উচ্চারণ করতে করতে দেখবেন মনটা যেদিন তার হয়ে যাবে, সেদিনই সব মন্ত্রের ফল তোমার লাভ হবে বাবা। কলিযুগে শাস্ত্রে লিখে গেল না, বেদ বিদ্যা দুহি কিছু নাই জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার। হরে কৃষ্ণ হরি বল মা, তাই না? চারি বেদ ঋক সাম যজু অথর্ব ষড়দর্শন যে বা করিয়াছে অধ্যয়ন, সে যদি গৌর নাহি ভজে তার বৃথা অধ্যয়ন। অধ্যয়ন হলো কিন্তু বৃথা, তার বৃথা অধ্যয়ন। লোচন বিহনে জন, যার নয়ন নেই তার কাছে দর্পণে, দর্পণ মানে আয়না, কিবা কাজে লাগে। কেউ জ্ঞানী হতে পারে, কিন্তু যে জ্ঞান অন্ধ, যে না চিনল আমার প্রভু নিত্যানন্দ, যে না চিনল আমার গৌর রতন, তার জ্ঞানীর কিবা মূল্যের প্রয়োজন। যে জ্ঞানী সাধুগুরু বৈষ্ণব চরণে আমরা নিচু হতে পারলাম না বাবা। আমরা মনে মনে ভাবি কলো নাস্তেব নাস্তেব গতি অন্যথা। কলিযুগে নাম করলেই জীবের উদ্ধার মুক্তি সব পদ মেলে, কিন্তু বৈষ্ণবগণ নিগুড় আস্বাদন করে বললেন না গো, তাও হবে না। অনাদিকাল ধরে যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি না পাইবে কভু ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। তাহলে কি শাস্ত্র মিথ্যা দিয়ে গেল? বৈষ্ণব মহাজন বলল, গো হিন্দু ধর্মের আদি হলো আগে নাম নয়, আগে নাম। জীবনে কিছু করো আর না করো, মান অভিমান অহংকার আভিজাত্যকে দূরে সরিয়ে দেখো। হরে কৃষ্ণ। নাম করলেও হবে না বাবা, আগে না। এবার নেমে তবে যেখানে সেখানে নয়, নামতে যখন হবে বিচার করো। নামতে হলে সাধুগুরু বৈষ্ণব চরণে নিজেকে নামিয়ে ফেল। আগে নাম, নেমে যদি লইতে পারো নাম, এই নাম তোমার একদিন নিয়ে চলে যাবে সেই নিত্য ধাম।
হরে কৃষ্ণ বাবা। আমরা সবাই নাম করি মা, নাম করি না এমন সংখ্যা খুব কম আছে বাবা। কেউ দুঃখে, কেউ কষ্টে, কেউ আঘাতে, তাই না, কেউ ব্যাধিগ্রস্ত হয়ে তারে ডাকি, আর কেউ আবার সাধুগুরু বৈষ্ণব কি পায় সর্বক্ষণ সর্বদা সেবিনে আমার কেউ নাই, এ কথা মনেও ভাবি ডাকি। তবে কি জানো, নাম করি বটে কিন্তু এ জীবনে নামতে পারি না। সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত অনুরাগীর দাও মান, এই মানই তোমায় একদিন নিয়ে চলে যাবে সেই নিত্য ধাম। আমরা নাম করি কিন্তু নামি না, আর কাউকে মান দিতে পারি না। হরে কৃষ্ণ। মহাপ্রভু এই শিক্ষাই দিতে এসেছেন। আমরা অনেকে বলি মহাপ্রভু নাম নিয়ে এসেছেন, কিন্তু মহাপ্রভু আবির্ভাব হওয়ার আগে অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব তিনি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে সুরধ্বনি গঙ্গায় ভাসাতেন আর হুঙ্কার দিয়ে তাকে দেখতেন, নেমে এসো। তাহলে মহাপ্রভু আসার আগে এই নাম ছিল, এই নাম মাধবেন্দ্র পুরী দিয়েছিলেন অদ্বৈত আচার্যকে। হরে কৃষ্ণ, হরি বল বাবা, রাধে রাধে। তাহলে মহাপ্রভু আনলেন কি? প্রেম। প্রেমটা কি মা? আস্বাদন। কীর্তন অন্য কিছু নয়, কীর্তন গান নয়, কীর্তন নৃত্য নয়, কীর্তন হচ্ছে ভজন, আর কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এর উপরে ভগবানের সেবা নেই বাবা। এই যে আপনারা মালসায় অনেক রকম মিষ্টি মিষ্টান্ন পরমান্ন পুষ্পান্ন কত কিছু দিয়ে সাজিয়ে দেবেন না, যদি ভজন কীর্তন না গান আমার মহাপ্রভু প্রসাদ গ্রহণ করে না। আপনারাই বসে বসে গাইবেন আর কাঁদবেন, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এই জগতে তুমি সব পাবে, কিন্তু আমার মতো অধম কাঙাল পতি তুমি আর কাউকে পাবে না। তবে বড় বাসনা নিয়ে তোমার চরণে এসেছি। কেন জানো? যত যত অবতার আছে তোমার মতো অবতার নেই। কেন জানো গৌর হরি? তুমি পতি দীপাব নাম ধরেছ, তুমি পতি দীপাব নামে ধরেছ, তুমি পতি দীপাব পাবন নাম ধরেছ, প্রভু মসমপতি উদ্ধারের লাগি তুমি পতি দীপাব পাবন নাম পাবন নাম ধরেছ,
সমরপতি উত্তরে তুমি পতিতি পাব এই নামে ধরেছ তুমি বিনে আমার প্রভুকে মায়াছে আপন তুমি পতিতি পাবন নাম ধরেছ তুমি বিনে কে ভাই আছো তুমি পতিতি পাব নাম ধরেছ মসমপতি উদ্ধারের লাগি পতিতি পাব নাম ধরেছ পতিতি উদ্ধারের লাগি বলো তুমি বিনে আমি পতিতি পাব নাম ধরেছ পতিতি পাব নাম ধরেছ পতিতি পাব নাম ধরেছ পতিতি পাব নাম ধরেছ তপতহি লর শুধু মালসাটা ধরে দিয়ে চলে গেলাম, এটা আমার দায়িত্ব শেষ হলো না মা? তাই না? ব্রাহ্মণ দুটো মন্ত্র বললো, উচ্চারণ করলাম, এটা হলো না। মন তোর, মন তোর, মন তোর। বেদ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন মন্ত্র পাঠ করতে করতে এই মনটা যে তাকেই দিয়ে বসতে হবে মা। সাধুগুরু বৈষ্ণব বলে মনের গুণে ধন যায় বৃন্দাবন। যদি মনে সেই প্রেম ভক্তি না আসে তার প্রতি, তাহলে বৃথাই হলো আমার ভজন সাধন, বৃথাই আমার যাওয়া আসা গমনাগমন। রাধে শ্যাম। মহাপ্রভু সেই পতিত পাবন অবতার হয়ে কলিজীবের দ্বারে দ্বারে কারোবা চরণ ধরে, কারোবা কর ধরে, কারোবা হিয়ায় পরশ করে নাম দিয়ে তাকে নামতে শেখালেন। তবে আপনি আচরি ধর্ম, তিনি নামতে নামতে কখন যে কৃষ্ণ প্রেম রসে নেমে গেলেন, রাধা রসে নেমে গেলেন, তিনি নিজেও জানলেন না। ভাবটি কি? মহাপ্রভুর অঙ্গে যে ভাবের প্রকাশ হচ্ছে, রাগ করবে না বাবা। নয়ন দেখলে যাই গো চেনা, কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা। কৃষ্ণ ভক্তের কিছু লক্ষণ ভাব বোঝা যায় বাবা। বহিরঙ্গ ভাবে আমি তিলক মালা নেড়া শিখা যাই হই না কেন, অন্তরঙ্গ ভাবে একটা ভাব বোঝা যায়। দেখবে মা, কোন মায়ের যদি সন্তান হয়, সন্তান যদি দূরে থাকে, সেই মায়ের চঞ্চলতাটা দেখে বোঝা যায় যে এ মা ব্যস্ত হয়ে পড়েছে তার বাচ্চার কাছে যাওয়ার জন্য। কিন্তু মায়ের বিয়ে হলে সন্তান যদি না থাকে,
তার বাড়ি যাওয়ার কথাই মনে থাকে না, এসি যাচ্ছি দাঁড়ানা। কিন্তু যার সন্তান আছে ঠিক তেমনি মা, যার স্নেহ ভক্তি গোবিন্দ চরণে বাঁধা আছে, তার ভিতরে একটা ভাব আছে, কখন আমি গৌর গোবিন্দ চরণ সেবায় যাব। জয় গৌর হরি 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 মাতৃকুল যেমন সন্তান পৌত্র পৌত্রাদি, এদের সেবায় নিজেকে কখন নিয়ে করবে চিন্তা করে। কারণ মা জানে আমি বিনে সন্তান স্থির থাকবে না। তেমনি ভক্ত জানি ভক্ত বিনে আমার ভগবানের কোনো কিছুই ভালো লাগে না, না সেবা না কোনো কিছুই বাবা। ওই জন্য বললো না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি হে নারদ। ভক্ত যদি খাওয়ায় আমার সেদিন আমি খাই, ভক্ত যেদিন না দেয় সেদিন উপবাসে যাই। দেখো না, মা বাড়িতে নেই, পিসি কতবার বাচ্চাটাকে খাওয়ার চেষ্টা করছে, খাচ্ছে না কেন গো? একই খাবার, একই বস্তু, একই নারী জনম, কিন্তু আহার করছে না। আমার মা কই, আমার মা কই? ঠিক তেমনি মানব আমরা সবাই, কিন্তু ভক্তের হাতে যে সেবা, এ সেবা ভগবানের যে তৃপ্তি আনন্দ, সে সেবা যে আর কারোর কাছে হয় না গো। হরে কৃষ্ণ হরি বল। মহাপ্রভুর সেই ভাব প্রকাশ হয়ে গেল, যে ভাব দাপর যুগে রাধা কৃষ্ণ তনুতে দর্শন হয়েছিল, সেই দুই তনু এক হয়ে গৌর অবতার হয়েছে। তো তাই সেই ভাবটা মহাপ্রভুর অঙ্গে প্রকাশ হচ্ছে। এটা কোন ভাব? এ গভীর লীলা ভাব। সে ভাবটির নাম কি? মানবী। রহজনে ভেল আজে বহু ভেল অরাঙন নয়নে বহে তপতহিল নয়নে
তপত হেল বিরাম নাই রে না বিরাম নাই রে দেখো দেখো বিরাম নাই রে বলি দেখো দেখো বিরাম নাই রে যার লাগি জগৎ কাঁদিছে বটে দেখো দেখো গাবে বিরাম নাই রে আরে লাগি বলি কাঁদিছে বটে দেখো বিরাম নাই রে বিরাম নাই রে সেই বাবুর কেন নিরজনী কাঁদি না যায় গো বিরাম নাই রে বিরাম নাই রে জল ভেসে যাই বিরাম নাই রে বিরাম নাই রে জল ভেসে যাই বিরাম নাই রে বিরাম নাই রে বিরাম নাই রে বিরাম নাই রে তপত হেল নয়নে বহে তপত হেল ও প্রভু তুমি কাঁদছো কেন বলো গো আচ্ছা মা হরে কৃষ্ণ জীবনং কৃষ্ণ ভজনং যস্য পঞ্চদিনান্নিচ কেশবে জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন পঞ্চদিনান্নিচ কেশবে যদি জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে 5 দিন গৌর সেবা করতে বেঁচে থাকি তাতে আমার জন্মটা সার্থক হবে নত কল্প সহস্রনি ভক্তিহীনাঞ্চ কেশবে 100 কাল ভক্তিহীন হয়ে বেঁচে থেকে কোনো ফল নেই বাবা 5 দিন বেঁচে থাকবো মহারাজ পরীক্ষিতের ছিল 7 দিন পরমায়ু আমাদের আরো 2 দিন কমে যাক না 5 দিন যদি হয় তাতেও হবে তবে জীবনং কৃষ্ণ ভজনং যস্য এই সর্বস্ব ধন দিয়েই তাকে ভজন করো ভালোবাসো এইবার বলি মা হরে কৃষ্ণ আমার পরম বৈষ্ণব বাবারা এই কমিটির অনেক বাবারা আছেন তারা মেদিনীপুর টাউনে নবকুঞ্জে গিয়ে আমার কীর্তন শুনেছেন আমি ওখানে পরপর 4-5 বছরই আসি তাই প্রভুপাদের বা বৈষ্ণবগণের পদধূলি পেয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি দর্শন করলাম পেয়ে গেলাম এটা আমারও জন্মের সৌভাগ্য বাবা হরে কৃষ্ণ হরি বল একটা কথা বলি মা কোনো না কোনো জন্মে তার সঙ্গে তোমাদের ভালোবাসা হয়েছে তাই তো সবার ছুটে আসা হয়েছে গো সব মান অভিমান অহংকার আভিজাত্য দূরে ফেলে এই কমিটির ভিক্ষা করে আনা ছেঁড়া চটে ধুলার উপরে বসে আছো কে উঁচু কে নিচু কে মেছর কে মুচি কে বৈষ্ণব কে চন্ডাল সব যেন একাকার মান অভিমান অহংকার দূরে করে সবাই বসেছ মা এটা একটি কারণ সেটি হলো গৌরকে ভালোবাসো বলে তবে তোমাদের দশা এমন হয়েছে এবার এই ভালোবাসাটা সাধুগুরু বৈষ্ণবের পদধূলি হৃদয়ে অঙ্গে শিরে ধারণ করে এই ভালোবাসা থেকে ধীরে ধীরে যদি গৌর সেবায় ভালোবাসা করতে পারো ভালোবাসা
আর ভালোবাসা আছে, ভালোবাসা, বাসা মানে ঘর। যাদের হয় ভালোবাসা তাদের কেবল তার কাছে পাওয়ার নেশা। স্বামী স্ত্রী কি হয় ভালোবাসা, এটা দাও ওটা দাও, তাই না? কিন্তু যে সতী রমণী পতির জন্য ভালোবাসা তৈরি হয়ে যায়, তার আর পাওয়ার বাসনা থাকে না, শুধু উজাড় করে কোনো বিপদ দুঃখ কষ্ট হলেও দেখবে স্ত্রী দাঁড়িয়ে, ভয় কাঁদছ কেন, কাঁদছ কেন, আমি তো বেঁচে আছি নাকি। এই জগতে কজন স্ত্রী আছে মা স্বামীকে এমন করে বলে, না হয় আমার দেহের এক খণ্ড মানে দুটো কিডনি আছে, একটা বিক্রি করে দেনা শোধ করবো, চিন্তা করো না আমি আছি তো। তাহলে ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর যাদের হবে ভালোবাসা তাদের আর পাওয়ার নেশা নেই, শুধু উজাড় করে দেওয়ার আশা। কিন্তু এই ভালোবাসা না করলে ভালোবাসা করতে পারবে না, কারণ ভালোবাসা করে যদি সাধু গুরু বৈষ্ণব চরণে না নামতে পারো। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে অর্থ তোমার থাকলেও মিস্ত্রির কাছে তো যেতে হবে বাবা, তাই না? তবে তো সেই ঘরটা তৈরি করে দেবে। সম্পত্তি সবই তোমার, কিন্তু তৈরি করবে সে। ঠিক তেমনি ভালোবাসা তোমার, এই ভালোবাসাও তোমার হবে, হৃদয়ে প্রেম ভক্তি আছে, সবই রবে, কিন্তু সাধুগুরু বৈষ্ণব কৃপা যদি না। অনেকে বলে এই তো বাড়ি শুয়ে শুয়ে মাইকে গান শুনছি, শোনা হচ্ছে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা হচ্ছে না। এই বৈষ্ণবের অঙ্গে প্রেমের বাতাস যা ভাবে গৌর তরঙ্গে, এ কজন পাবে মা? হরে কৃষ্ণ হরি বল। মদখোরের পাশ দিয়ে গেলে পাশে বসলে মদের গন্ধ আসে, গাঁজাখোরের পাশে বসলে গাঁজার গন্ধ আসে, তেমনি সাধুগুরুর পাশে বসলে গৌর প্রেম ভক্তি লালসা জাগে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ এগুলো এমনি নয় বাবা, অপরাধ নেবে না। রাধে রাধে। দেখবে যে ছেলেটা পড়াশোনায় পুরো একদম মাথায় কিচ্ছু নেই, সেও যখন স্কুলের ড্রেস পরে যায়, কেউ যদি জিজ্ঞেস করে এই কোথায় যাচ্ছিস রে, হ্যাঁ স্কুলে যাচ্ছি, ফেল করবে কি পাস করবে পরের কথা, আগে তো স্কুলে যাচ্ছি। ঠিক তেমনি বাবা, এই যে সাধুগুরু বৈষ্ণব চরণ, এই যে পরিবেশ, এই যে প্রেমের ধাম, এই যে মহামন্ত্র হরি নামের প্রেম বরিশন, কেউ যদি এক বিন্দু তার হৃদয়ে ধরে নিয়ে যেতে পারে, তার জন্ম জন্মার্জিত পাপ রাশি কখন দূরীভূত হয়ে অন্তরে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জেগে উঠবে তা আমরা কেউ জানি না। হরি বল, হরি বল। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল মা, রাধে রাধে। যেমন দেখো আমার বৈষ্ণব বাবা একটা চোরের গল্প করছিল না, একটা জিনিস বলে যাই মা, এই জীবনে কার যে কখন জাগবে তা আমরা কেউ জানি না। আছে সবার, আছে সবার, কিন্তু কার যে কখন জেগে উঠবে তা আমরা কেউ জানি না। কোন মা বলতে পারে তার ছেলেটা দুগ্ধ পান করে দোলনাতে ঘুমিয়েছে, কখন জাগবে? রাধে রাধে।
হয়তো মায়ের ভাবনার আগে জেগে গেল, আবার না হলে মা ভেবেছিল 10টায় জেগে উঠবে, 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। মা তখন বলে এই ছেলেটাকে জাগা, ও না খেয়ে দে এতক্ষণ ঘুমাচ্ছে, ওকে জাগা। কেন গো? এ জীবনে কার কিসে কখন জাগবে? দিনভর পেটো কিচ্ছু হবে না, মারো জাগবে না, কিন্তু একটা কথায় কখন যে কার জেগে যাবে। এই দেখো আমি একটা কথা বলি, মিলিয়ে নাও মা। এক চোর এক ব্রাহ্মণের ঘরে শীত দিয়েছে। শীত বোঝো? তখনকার দিনে চুরিগুলো হতো, এখন এসব হয় না। তখন মাটির বাড়ি, গর্ত করত, তাই না? শাবল দিয়ে দিয়ে গর্ত করে শীত কেটে ঘরে ঢুকত। একজন দুজন চোর থাকতো, এর বেশি থাকতো না। এখন তো 1,500 2,000 লোক যায়, তাই না? রাধে রাধে। এখন চোর শীত কেটে ঠিক মুখের ধারে, মানে একটুখানি বাকি আছে, ঠিক ওইখানে গিয়ে ও মাথাটা দিয়ে চুপ করে বসে আছে। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কখন ঘুমায়, ঘুমালেই আমি সুসুর করে টুক করে ওইটুকু ভেঙে দেব। অল্প পাতলা করে একটা দাওয়া আছে, যাতে ওপারের লোক না দেখতে পায়, আর এপার থেকে যারা যাচ্ছে আসে তারা যেন না বুঝতে পারে আমি শীত কেটে। কারণ তখনকার দিনে মাটি দিয়ার গুলোতে এইরকম চওড়া করে করতো। এখন যেমন 5 ইঞ্চি ইটের গাঁথনি, তখন তার এসব ছিল না বাবা, তাই না? রাধে রাধে। এখন এই চওড়া দিয়ালোর ভিতরে ঢুকে বসে আছে আর কানটা দিয়ে রেখেছে কখন ব্রাহ্মণ ব্রাহ্মণী ঘুমায়। এখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে শয়ন করেছে, আর পাশের ঘরে তার একটি মাত্র মেয়ে ঘুমাচ্ছে। এখন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলছে, এই দেখো সারা জীবন তো আমার আমার করে দুজনেই চলে গেলাম, কিন্তু মনুষ্য জীবনে কোনো কর্মই তো করলাম না, ভগবানের সেবা করলাম না। শোনো, হিন্দু ধর্মে 4টি পথ, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি। তাহলে আমাদের বয়স তো হয়েছে, বানপ্রস্থ ব্রহ্মচর্য হয়ে গেছে, বানপ্রস্থ সংসারও হয়েছে, সন্তানাদি হয়েছে, একটিমাত্র কন্যা। এবার কোন সাধুর চরণে এই ঐশ্বর্য আর কন্যাটিকে সঁপে দিয়ে চলো না আমরা দুজনে কোনো তীর্থে চলে যাই। বলছে কে? ব্রাহ্মণী ব্রাহ্মণকে, আর শুনছে কে? ব্রাহ্মণ আর চোর। ভালো করে শুনবে বাবা, মন দিয়ে। চোর শুনছে সাধু সঙ্গে বসলে, সাধু সঙ্গের প্রেমের বাতাস পেলে এ জীবনে কি হয়। হরে কৃষ্ণ, হরি বল বাবা। এইবার চোরও শুনছে, যেই প্রবেশ করে আহা, ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী তুমি ঠিক বলেছ, আমি এতদিন মনে মনে এটাই ভেবেছিলাম, কিন্তু এ জীবনে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিনী তো সবার কপালে জোটে না। তুমি যে ধর্মের পথে আমাকে সঙ্গে নেবে, আমি বা তোমার সঙ্গে নেব, এটা তো খুব ভালো কথা। তাহলে কাল সকালে সূর্য উদয় হলে আমি তুমি আর বিষয় অর্থ যা আছে, এই জমি জায়গা, দলিল ফলিল, কাগজপত্র, হিরে মণি মুক্ত যা আছে, এমনকি কন্যাটিকে নিয়ে ওই গ্রামে একটা শিব মন্দির আছে, শুনেছি ওখানে কতজন সাধু এসে বসে শিবের আরাধনা করে, তারা দিন রাত বসে ধ্যানমগ্ন হয়ে থাকে। ওই সাধুদের চরণে যাব, যদি কোনো সাধু গ্রহণ করে তাকে সব সম্পদ দিয়ে আমরা দুজনে শূন্য হাতে যেমন এসেছিলাম তেমন। রাধে রাধে। এখন চোর শুনে মনে মনে চিন্তা করে, দেল ফুটো করে কত টাকার মাল পাবো, ওর থেকে যদি সাধু সাজতে পারি তাহলে সবকিছু পেয়ে যাব।
কারণ ব্রাহ্মণের ঘরে শীত দিয়ে হাঁড়ি কলসি পিতল তামা না হয় সোনা দানা টুকটাক নিয়ে যেতে পারবো, কিন্তু এই জায়গা জমি তো নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি যদি সাধু হয়ে বসে থাকি তাহলে এই ব্রাহ্মণ যাবে বলেছে, ব্রাহ্মণীকে নিয়ে, তাও আবার কি রাজত্ব, সঙ্গে রাজকন্যা, আর আমি বিবাহ করিনি। হ্যাঁ, চোর হয়ে এমন অপূর্ব সুন্দরী রমণী পাবো, এটাও কি আমার কম সৌভাগ্য? এই কথা ভেবে চোর ভাবলো আর চুরি করবো না। যেরকম মাটিগুলো কেটেছিল আস্তে আস্তে সাজিয়ে দিয়ে ও চলে যাচ্ছে পথ দিয়ে, গিয়ে এক সাধুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। ভোরের বেলা সাধু চান করে কাপড় জামাগুলো শুকো দিয়ে ঠাকুরকে জাগাতে গেছে, কারণ 3:20, 3:30, 4টের মধ্যে সাধু বা ভক্ত বৈষ্ণবরা জেগে ওঠে। প্রথমেই তাদের বাহ্যিক ক্রিয়া স্নান আদি করে ঠাকুরের মন্দিরে যায়, শুকা দিয়ে ও চলে গেছে। ওই ফাঁকে চোর ওই সাধুর জামা কাপড়গুলো নিয়ে ও চলে গেছে। যাবে কোথায়? গিয়ে বসেছে শিবের মন্দিরে, কারণ ব্রাহ্মণ ব্রাহ্মণী ঠিকানা বলেছে। ওইটা চোর শুনেছে, শুনে গিয়ে ওখানেই বসেছে। এখন বসবে, কিন্তু একটা সমস্যা আছে। এই যে বৃন্দাবন হরিবাসর মা, এখানেও বসতে জানতে হয়। যেখানে যেমন ভাবে বসবে সেখানে তেমন ভাবে আস্বাদন হবে। সাধুর সঙ্গে বসো, তোমাকে বাজে কথা বলতে দেবে না, আই বসো, কোনো কথা নয়, শোনো। আবার অন্য জায়গায় বসো, দিদি কখন এইছিস, ভালো আছিস, তো যাটা বড্ড ভালো আছে। আবার অন্য জায়গায় বসে, এই যা তো আলুর চপ কিনে আনতো, খাই। হ্যাঁ, অনেকক্ষণ কিছু খাইনি জানিস। তাহলে এক এক জায়গায় এক এক ভাগ আছে বাবা। অপরাধ দেবী না মা। এই যে অগণিত ভক্ত এসে, এর মধ্যে নিগুড় ভক্ত কজন? কোটিতে কোটি। 1 কোটির মধ্যে একজন সেই অনুরাগী ভক্ত কিনা যার জন্য আমার গৌর কাঁদছে দিবারাত্র বসে। সেই ভক্তির চরণ সেবা করার আসে। কোনদিন দেখেছো ভগবান কাঁদছে? কেন দেখনি? কারণ সেই নয়ন তোমাদের হয়নি মা, সেই ভালোবাসা তোমরা করতে পারোনি, তাই তো দেখতে পেলে না আমার ভগবান কাঁদে গো। তবে সবার কাছে না, ভগবান কাঁদে শুদ্ধ ভক্তের কাছে গিয়ে। শিব মন্দিরের 2টো গেট ছিল, প্রবেশের পথ 2টো। সাধুরা মাঝখানে বসে আছে 3 জন। এ গিয়েছে, গিয়ে মনে ভাবছে বসি কোন জায়গায়। ঠিক জায়গায় না বসলে ঠিক মাল করি তো পাওয়া যাবে না। রাধে রাধে। কারণ আমি যদি এদিকে বসি, এইটা শিব, এইখানে 3 জন সাধু বসে আছে, দুদিক থেকে গেট। তাহলে এইখানে যদি আমি বসি, এখন ব্রাহ্মণী আর তার মেয়েকে নিয়ে যদি এই গেট দিয়ে ঢুকে এই সাধুকে জিজ্ঞাসা করে, 1 নম্বর সাধু, এখন সে যদি বলে দেয় হ্যাঁ আমি নেব, তাহলে আমি এখানে বসে থেকে কি করব? তাহলে আমায় বসতেও জানতে হবে। এখন এদিক আর ওদিক আমাদের যেমন হয়। এ জীবনে প্রথম যারা কৃষ্ণ ভজনে মতি হয়েছে, দেখবে তাদের চিত্তটা চঞ্চল করে। একবার ঘর, একবার বাহি, একবার আমার, একবার বলে না গৌর আমি তোমার। কিন্তু যারা নিগড় রসে ডুবে গেছে, তাদের বদনে একটি কথা, প্রভু তোমার কৃপায় আছি, তুমি ডাকলেই তো যাব। তোমার দেওয়া ধন আছে বলেই তো আমি আছি। তুমি যেদিন তোমার ধন হরণ করবে, এ জগতে কার সাধ্য আর আমাকে ধরে রাখতে পারে? পিতৃমাতৃ মিলনে কামের তনু নির্মাণ হয়, গঠন হয়।
পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা, মাতৃ সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। বাবা মায়ের মিলনে এই কামের দেহটা হয়, কিন্তু পরম পিতা গোবিন্দ সেই ধন দেহের মধ্যে করে স্থাপন, যার নাম ইরা পিঙ্গলা সুষমা। দেহের বিশ্রাম থাকলেও গোবিন্দ দেওয়া ধন কোনোদিন বিশ্রাম নেই, সর্বক্ষণ টিক 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 টিক। এখানে যদি ধাক্কা পাও, এইটা ভেঙে যদি উল্টে যায়, ডাক্তারের কাছে নিয়ে গেলে আগে এটা দেখে না, আগে এইটা ধরে দেখে। কেউ কেউ বলল চোর তো এখানে, ব্যথা তো এখানে, যন্ত্রণা এখানে, আপনি এখানে কি দেখছেন? আরে পাগল, আগে এইটা তো দেখি। এইটা যদি করে টিক টিক টিক, আমি ডাক্তার হয়ে কেটে কুটে কিছুটা কিছুটা করে দেব ঠিক ঠিক ঠিক। কিন্তু এটা যদি না করে টিক টিক টিক, তাহলে আমার বাবার 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 বাবাও এলেও আর জীবনে কিছু করতে পারবে না। ঠিক ঠিক ঠিক। হরি বল। তাহলে লক্ষ্য করো মা, হরে কৃষ্ণ হরি বল। তাই না? এখন এদিকে বসি না এদিকে বসি, এই টানা পড়ে করতে 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 ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এরা দুজনে আসছে, কন্যাটিকে সঙ্গে রত্ন আদি মণিমুক্ত কাগজপত্র, জমি দলিলের কাগজ সব পুঁটলি বেঁধে নিয়ে আসে। এখন ও দেখে নিয়ে বললে এই সর্বনাশ, এসেও গেল, বসি কোথায়? এদিক ওদিক করতে করতে এই পাশে বসেছে। এখন যেই এই পাশে বসেছে, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এই পাশ দিয়ে। এবার চোর জীবনে শিবের ডাকতো না, সে তখন ডাকা শুরু করেছে, তুমি না পরম বৈষ্ণব, তুমি না মহাযোগী শঙ্কর, তুমি না আশুতোষ, তুমি না অল্পেতে সন্তুষ্ট হও। তাহলে বৈষ্ণব চূড়ামণি, এই তিনটে সাধু যেন না বলে 4 নাম্বার আমি আমার কাছে এলে আর ফিরত যেতে দেব না। এই ধন ঐশ্বর্য সঙ্গে রাজকন্যা অপসরীর ন্যায় আমি যে আশায় এসেছি। ব্রাহ্মণ ব্রাহ্মণ এটা বলছে কে? চোর সাধু সেজে এসে শিবকে জানাচ্ছে। আর ব্রাহ্মণ ব্রাহ্মণী প্রথম জনার কাছে গিয়ে বলছে, বাবা, ও সাধু বাবা, আমার এই রাজত্ব আর এই রাজকন্যা তোমার চরণে নিবেদন করছি, তুমি রাখবে? সাধু বলল, মা, আমি সবে এসেছি তার কাছে, তুমি ডেকে ফিরিয়ে দেবে আমার মায়ার কাছে, তাই ফিরিয়ে যাও মা আমার। দ্বিতীয় সাধুর কাছে গেল। দ্বিতীয় সাধু বলল, কদিন তো হলাম এসেছি, এক্ষুনি আমায় যেতে বলছো? না না না। তৃতীয় সাধুর কাছে বলল। তৃতীয় সাধু বলল, 1 জন্ম কেন, কোটি জন্মেও হবে না। কারণ যারা নামের রসে একবার মশে, তারা আর কামের রসে যে ফেরে না গো। রাধে রাধে বাবা। মায়ার রসে আর তাকে বেঁধে রাখতে পারে না। যাদের এই নাম রসে একবার মন বসে, মায়ার রসে আর তাদের বেঁধে রাখা যায় না। এখন 4র্থ নাম্বার সাধু, 1 জন করে যেই পার হয় শিবের ডাকে। এবার 2 জন পার হওয়ার বেলা 3 জন যখন হলো, শিবকে বলছে, বৈষ্ণব আর একটি মাত্র, তুমি কৃপা করো। যেই 3 জন পার হয়ে 4 নাম্বার চোরের কাছে গেছে, চোর তখন মনে মনে চিন্তা করে, এত ধন সম্পত্তি রাজকন্যা ত্যাগ করে সাধুরা কোন আসে, কোন লোক লালসায় এরা বসে আছে, এটা আগে আমার জানতে হবে, তারপর ওই মাল করি আমি পরে নেব। কিন্তু জানতে গেলে তো এখন কিছু বলা যাবে না, এদেরকে আগে না বলে সরিয়ে দিই। ব্রাহ্মণ ব্রাহ্মণী আর ওই ব্রাহ্মণী কন্যাকে বলল, মা, সবে তো আমি পোশাক চুরি করে বসেছি, ভালো করে কৈলাসপতি মহাত্যাগী মহাযোগী মহাশঙ্কর, তাকে তো ভালো করে ডাকতে পারি, এর মধ্যে তুমি আমায় ডাকবে না?
তাই তুমি ফিরে যাও। ব্রাহ্মণ ব্রাহ্মণী আর তার কন্যা আর ওই রত্ন আদি মণিমুক্ত নিয়ে ফিরে চলে এলো। এইবার চোর উঠেছে, উঠে কাঁধ ধরেছে সাধুরে। এই সাধু, বলো কিসের জন্যে তোমরা এখানে বসে বসে এমন করে এত ধন ঐশ্বর্য রত্ন রাজকন্যা এত কিছু তোমার চরণে এলো, তুমি সব ত্যাগ করলে? সাধু বলল, তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তুমি বুঝবে না। জীবনে কোনোদিন হরিদাস আর লক্ষ্য হীরার জীবনী যদি পড়ে দেখো, জানতে পারবে সাধুর চরণে কি ধন আছে। যেই বলেছ আমি চোর হতে পারি, কিন্তু আমার বুদ্ধি কমজোরি নয়, আমি বুঝতে পেরেছি তোমরা কোনো গুপ্ত ধনের আশায় বসে আছো। তবে সাধু গো, আমিও তোমাদের ছাড়বো না, আমিও তোমাদের কাছে চরণের পাশে বসে থাকবো, আর মনে মনে শুধু বলবো, তোমরা যে ধনে হয়েছ ধনী, এমন মনি ইমানি তুচ্ছ গনি, তুমি যে ধন হয়েছ ধনী, গোমনে মানে উচ্ছনে, তোমরা যে ধানে ধানে মনি মনি উচ্ছ গনি, তোমরা যে ধনে হয়েছ ধনী, ওই মনি মানি তুচ্ছ গনি, যে ধন ধনী, মনে মানে গনি, এবার সেই ধনে এ দেহ তোষ গো সে দেহ গো, তোমরা সেই ধনে দেহ তোষ গো, সেই ধনের সন্ধান আমার দাও হে, এই ধনের সন্ধান সন্ধান আমায় দাও গো, তোমরা যে লাগি এখানে দাঁড়ান ধনের সন্ধান আমায় দাও
বসে আছো সেই ধানে এই আমায় দাও গো আচ্ছা বসে ধানে যে ধানে লাগি তোমরা আছো বসে সেই ধানের সন্ধান আমায় দাও গো এ জীবনে বড় অপরাধী আমি সেই ধনের সন্ধান আমি বড় রাধি আমি তোমাদের চরণ খানি ওই চরণ খানি শরণ নিল সাধু মহন্তগণ বললেন, খোকা বুঝেছি, সাধুর কৃপা হতে গেলে আগে শুদ্ধ হতে হয়, না হলে এই বস্তুকে ধরে রাখা যায় না। যাও ওই গঙ্গা থেকে স্নান করে তুমি এসো। সিক্ত বসনে যেই চরণে এলে তাকে মন্ত্র দিয়ে শিষ্য করে নিয়ে বলল, এতদিন আমরা এখানেই ছিলাম, তোকে নিয়ে যাব বলে এবার সঙ্গে নিয়ে তারা ভজনে চলে গেলেন। এই হচ্ছে সঙ্গ। দেখবেন বাবা, একটা মূর্খ যদি 5টা শিক্ষিত সঙ্গ করে, সে কথায় কথায় ইংরাজি বলে, প্লিজ ডিস্টার্ব করিস না, অন গড প্রমিস, কিন্তু তারে নাম লিখতে বলো 5 বার অক্ষর কলম ভাঙবে, একবার লিখতে পারবে না, কিন্তু মুখে তার ইংরেজি ওয়ার্ড এসে গেছে। কেন? শিক্ষার সঙ্গ। জয় রাধে। আমার গাড়ির ড্রাইভারকে বলছি, তুমি চাবি নিয়ে তাড়াতাড়ি চলে যাও বাড়িতে, যে ঘরে থাকি, ঘরের মালিক এখানে দাঁড়িয়ে আছে, তিনিও যাচ্ছেন, তুমিও তাড়াতাড়ি চলে যাও, যেখানেই থাকে এক মুহূর্তে চলে যাবে। জয় রাধে, জয় শ্রী রাধে। এইটুকু বলার জন্য আমি কমিটির কাছে ক্ষমা প্রার্থী, অপরাধ। জয় রাধে, জয় রাধে। এই হচ্ছে সঙ্গ। এই জন্য সঙ্গ না হলে আস্বাদন তেমন হবে না। মহাপ্রভুর সঙ্গ নিয়ে যারা বসলেন চরণ তলে, তারা বলছেন, কেন কাঁদছ? মহাপ্রভু বলল, কেন কাঁদছি সন্তবে, যে হইল মোর দুঃখ কি কইব কাই, যে হইল মন দুঃখ কি কইব তাই,
মোর দুঃখ কি কইব তা ওরে যে হইল মন দুঃখ কি কইব তা বুঝি মন জীবন কহিছে জোড়া মন জীবন কহিছে জোড়ায় বলি রাধা চরণে কথা পাবো চরণে কথা পাবো রাধা চরণে কথা পাবো রাধা চরণে কথা পাবো চরণে কথা পাবো হৃদয়ে জ্বালা জুড়াই রাধা চরণে কথা পাবো হৃদয়ে জ্বালা জুড়াই যাব রাধা চরণে কথা পাবো হৃদয়ে জ্বালা জুড়াই যাব রাধা চরণে কথা পাবো হৃদয়ে জ্বালা জুড়াই যাব রাধা চরণে কথা পাবো তোমরা আমায় দাও না বলে রাধা চরণে কথা পাবো তোমরা আমার দাও না বলে রাধা চরণে কথা পাবো তোমরা আমার দাও না বলে রাধা চরণে কথা পাবো তবে দোষ তোমাদের না এখন যে আমি কাঁদছি এ দোষ কারো না দেখবেন শাস্ত্রে আছে নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে শ্রী গুরু শ্রীপাদ বৈষ্ণবজন তোমরা করুণা করো এ অধমেরে জীবনে দুঃখ কষ্ট যদি আসে মা জানবে এর জন্য কেউ দায়ী না যার কর্ম তাকেই ভোগ করতে হবে মামা আমরা অনেকে বলি এসেছি খালি হাতে যাব খালি হাতে ভুল কথা চোখে দেখতে পাই না বলে নেই এটা ভাবা যাবে না জাগতিক জগতে কিছুদিন আগে করোনা উঠেছিল করোনার জীবাণু আমরা চোখে দেখেছি কেউ কিন্তু করোনা ছিল না এটা তো বলা যাবে না না যদি থাকবে সরকার থেকে এত করোড় করোড় টাকা খরচা করে ভ্যাকসিন এনে জীবকে মানব জাতিকে রক্ষার জন্য এত কিছু পরিশ্রম করত কিছু না তো ছিল তাহলে ছিল যখন সেটা দেখলো কি করে আমরা তো দেখতে পাইনি কিন্তু আমাদের মতো মানুষই দেখেছে কারা তারা যাদের কাছে অনুবীক্ষণ যন্ত্র ছিল ভালো করে সায়েন্স মতে অনুবীক্ষণ যন্ত্র সূক্ষ্মাণু বস্তুকেও দর্শন করা যায় ঠিক তেমনি বাবা আমাদের কাছে ওই যন্ত্র ওই প্রেম ভক্তি সূক্ষ্মাণু দর্শন করার শক্তি নেই আমরা যখন ভবে আসি প্রত্যেকে নেমে আসি সঙ্গে নিয়ে আসি তার ভাগ্য আর ভাগ্য নিয়ে এই মায়াময় জম্বুদ্বীপে খেলা করে যখন ফিরে যাই তখন নিয়ে কি যাই তখন নিয়ে যাই কর্ম অপরাধ নেবে না মা এই জীবনে কর্ম প্রত্যেককেই ভুগতে হবে কেউ তার থেকে মুক্তি পাবে না স্বয়ং ভগবান পাইনি তা তুমি আর আমি কে ত্রেতা যুগে রামচন্দ্র বা বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন সেই কর্মের অপরাধে দাপর যুগে কৃষ্ণ অবতারে বালিপুত্র অঙ্গদ ব্যাধ হয়ে এসে কৃষ্ণকে বিনা অপরাধে তীর বিদ্ধ করে প্রাণ নাশ করেছে কর্ম কাউকে ছাড়বে না প্রারব্ধ তাকে ভুগতেই হবে সে আগের জন্মের হোক আর এ জন্মের হোক তাকে ভুগতে হবে মা যদি দুঃখে থাকো জানবে সুখ আমার আসছে আর যদি সুখে থাকো জানবে দুঃখও আমার আসছে তার জন্য নিজেকে তৈরি করে রাখো শুধু সুখের সায়রে গা ভাসিয়ে দিলে দুঃখের সায়র আর সইতে পারবে না ওই জন্য দেখবেন অনেক মানুষ আছে দুঃখ এলে দেনা পাওনা হলে নিজেকে সুসাইড করে নেয় সেই আঘাতটা নিজে সহ্য করতে পারে না হরে কৃষ্ণ রাধে রাধে যদি সুখ পাও তাহলে দুঃখের জন্য তৈরি থেকো আর যদি দুঃখ থাকে তাহলে সুখ আসে এটা জেনে রেখো রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল মহাপ্রভু যখন কাঁদছে যে হইল মোর দুঃখ কি কইব কায় বুঝি মন জীবন কহিছে জুড়া এই যে জানা কষ্ট আমি যে কাঁদছি একমাত্র রাধা চরণ পাওয়ার জন্য ভক্তরা প্রশ্ন করল প্রভু রাধা চরণ হারালে কি করে যদি পাওয়ার জন্য কাঁদো তাহলে ছিল তোমার তুমি হারিয়েছ যে বস্তু তোমার না সেটা তুমি তো পাওয়ার বাসনা করতে পারো না তাহলে যেটা তোমার সেটা তুমি পাওয়ার বাসনা করতে পারো হারিয়ে গেছে তাই কি গো তোমার যদি সোনার কানের পড়ে যায় আমি অত খুঁজবো
আমার নয় যখন আমি কি ব্যাপার শুনবো, একটু আধটু দেখবো উপকার করার জন্য, না হলে ওই চললাম। দেখ এখানে কোথাও আছে, কিন্তু যার সোনার কানি হারিয়ে গেছে সে কি সহজে ছেড়ে আসে মা? দরকার পড়লে মাটি খুঁড়ে নিয়ে বাড়ি আসবে। পুকুরে যদি পরে ডুবুরি নামিয়ে দিয়ে খোঁজ করা, তাই না বাবা? যার জিনিস সে তো। তাহলে মহাপ্রভু বলছে রাধা চরণ কি করে পাবো? তাহলে তোমার এটা তুমি হারিয়ে ফেলেছো, হারালে কি করে বলো? ভক্তরা যখন এই প্রশ্ন করলেন কি করে হারালে বলো, তখন মহাপ্রভু বললেন শোনো, কান্দিয়া কহে পুলো ভিক মোর বুদ্ধি, কহে পুলো ভিক মোর বুদ্ধি, আরে কান্দিয়া কহে পুরো ভিক মোর বুদ্ধি, অভিমানে উপেক্ষিন কেন গুণনিধি, অভিমানে উপেক্ষিন রাই কিশোরী, অভিমানে উপেক্ষিন কেন গুণনিধি, অভিমানে উপেক্ষিন রাই গুণনিধি। আমি কেন চরণ ধরে কাঁদলাম না রে, চরণ ধরে কাঁদলাম না রে, ধরে কাঁদলাম না রে, চরণ ধরে কাঁদলাম না রে, অহংকারে রইলাম বসে, ধরে কাঁদলাম না রে, অহংকারে রইলাম বসে, চরণ ধরে কাঁদলাম না রে, অহংকারে রইলাম বসে, ধরে কাঁদলাম না রে, মান গরবের গরবিনী হয়ে, ধরে কাঁদলাম না রে, গরবিনী হয়ে, চরণ ধরে কাঁদলাম না রে, গরবিনী হয়ে, চরণ ধরে কাঁদলাম না রে, চরণ ধরে কাঁদলাম না রে। আরে অভিমানে উপেক্ষিত রাই গুণনিধি, আরে অভিমানে উপেক্ষিত রাই গুণনিধি, এই রূপে উদ্ধারিবে সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী। কোন রূপে উদ্ধারিবে? এই যে আমরা সবাই উদ্ধার হয়ে যাব, কোন রূপে? বৈষ্ণব মহাজন বলছেন এই রূপে উদ্ধারিবে। এই মহাপ্রভুর ভাব এইটুকু যদি কেউ হৃদয়ে ধরতে পারে, এ জগতে সব থেকে মহা পাপী কারা? বেশিরভাগ পাপী কারা? জ্ঞান পাপী, তাই না? একটা স্কুল মাস্টার তার মাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, একটা ডাক্তার বাবু সে হাজার পেশেন্টের প্রাণ বাঁচাচ্ছে, তার মাকে নিয়ে রেল স্টেশনে ছেড়ে আসে। তাহলে এটা কি পাপী? কি গো, যে মাটি কাটে সে বাড়িতে মায়ের এক মুঠো ভাত দিতে পারে না, কিন্তু মায়ের কাছে রেখে দেয়, চেষ্টা করে রাখার জন্য। মা তুই বর্দার বাড়ি যাসনি, আমার বাড়ি থাক না, এই তোর কাজকর্ম নেই, আমি এই বয়স হয়ে গেছে, আমার ওষুধ লাগে, এ লাগে, ওকে তো তুই থাকবে, থাক না। বর্দার চাকরি করে বলে বর্দার কাছে সবসময়, আমার বাড়ি দুটো দিন থাকা যায় না। তাহলে এই জগতে পাপী কারা মা? বিচার করবে, জগৎকে দর্শন করে নিজেকে চেতন করো, বোঝো রাধে রাধে। আমরা বেশিরভাগ জ্ঞান পাপী, বুঝি না এমন কজন আছি গো? কিন্তু বলো তো মা, বুঝে কজন আছি যে শ্বশুর শাশুড়িকে পরম গুরুজন মেনে জগতে চলছি? হ্যাঁ, গুরু বৈষ্ণব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বাড়িতেও যে গুরুজন আছে, কই তাদের চরণে কোনোদিন নিচু হয়ে, তাই না? দেখবেন মা, অপরাধ নিবি না, প্রথম যখন বাড়িতে বৌমা আসে, শ্বশুর শাশুড়ি জুতো দেখলে প্রণাম করে, মাস ছয়েক হয়ে যাওয়ার পরে হাত দিয়ে সরিয়ে দেয়, প্রণামটা ভুলে যায়। দু তিনটে বাচ্চা হওয়ার পরে জুতোগুলো ঠেলে অন্যদিকে করে দেয়, আর যখন নাতিপুতি হয় তখন জুতোগুলো পা দিয়ে সরিয়ে দেয়। রাগ করবে না মামা, তবে সবার যে আছে তা বলিনি,
তবে সংখ্যায় এখন এগুলো বেড়ে যাচ্ছে। তাহলে জগতে সব থেকে এখন আমরা বেশি পাপী হলো জ্ঞান পাপী। ওই জন্য কলিযুগের জন্যে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার নিষ্ঠা বিধি না মানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। ওই জন্য কলিযুগের জন্যে ৮১ কুণ্ড নরক রেখে গেছে বাবা। নামে যে সবাই উদ্ধার, একবার কৃষ্ণ নামে সবাই উদ্ধার, এত ভাবলে কি করে? তাহলে এই ৮১ কুণ্ড নরক এগুলো পূর্ণ করবে কারা? এই আমার মতো জ্ঞান পাপী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, তাই না? হরিনামে ১০ টাকা চাঁদা দিতে কত কথা বলি, কিন্তু হরিনামের দিন জগাই মাদাই হতে ১৫০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা খরচা করে দিই, কিন্তু হরিনামের দিন রাগ করবি না মা? এই তো জগৎ আমাদের। হরে কৃষ্ণ, হরি বল, অপরাধ নিও না। এই রূপে উদ্ধারিবে। মহাপ্রভু বললেন আমার জন্য আজকের আমি কাঁদছি। কান্দিয়া কহে পুন দিগ মোর বুদ্ধি। আজকে যে কাঁদছি আমি, দুঃখ কষ্ট পাচ্ছি আমার বুদ্ধির জন্য। নিজেকে অভিমান অহংকার আভিজাত্য করে আজকে আমায় কাঁদতে হচ্ছে এই বসে। এই তো আপনারা এসেছেন, সত্যি করে বলুন তো, যদি আপনার সন্তানের কোনো বাড়াবাড়ি ব্যাধি হয়, গোবিন্দের কাছে গিয়ে কি বলেন? ঠাকুর আমার ছেলেটার ভালো করে দাও, তাই তো? আচ্ছা সত্যি কি বলো তো, ওই ছেলেটা তোমার? তুমি গর্বে ধরতে পারো ওটা তোমার না, কারণ গোবিন্দের দাওয়া ধন আছে বলে তোমার। যখন তার ধন সে টেনে নেবে, যেটা তোমার থেকে পাওয়া, তোমার স্বামীর থেকে পাওয়া, সেটাই তো এখানে পড়ে থাকবে। তাহলে কই বলতে পারলে না গোবিন্দ তোমার দাওয়া ধন তুমি যদি ফিরিয়ে না দাও কে জগতে দেবে আমার? আমরা বাবা মা হয়েছি, ধরে রাখতে পারি, কিন্তু তুমি তো সর্বস্ব ধন, তুমি তো সব পারো। তাহলে এই জগতে মহাপ্রভু আচরণ করে দেখিয়ে দিলেন, হেজি নিজের বুদ্ধি শুদ্ধি করো, সাধুগুরু চরণে গিয়ে আশ্রয় করো, নিজেকে অনুভব করো, বুঝতে শেখো, তুমিও একদিন আমার মতো কাঁদতে কাঁদতে রাধা কৃষ্ণ চরণে চলে যাবে। এই রূপে উদ্ধারিবে সব নর নারী, এই রূপে উদ্ধারিবে সব নর নারী, এই রূপে উদ্ধারিবে সব নর নারী, আরে এই রূপে উদ্ধারিবে সব নর নারী। আরে রাধা মোহন কহে না হলো আমারি, রাধা মোহন কহে না হলো আমারে, আরে রাধা মোহন কহে না হলো আমারে। আমার মানি অভিমান গেল না রে, মানে গেল না রে, মানে অভিমান গেল না রে, মানি অভিমান গেল না রে, মানে অভিমান গেল না রে, আমি অভিমানী ছিলাম বসে, অভিমান গেল না রে, অভিমানে ছিলাম বসে, মানে অভিমান গেল না রে, কাঁদতে হলো অবশেষে, অভিমান গেল না রে, অবশেষে মানে অভিমান গেল না রে, কাঁদতে হলো অবশেষে, অভিমান গেল না রে, আমার কাঁদতে হলো অবশেষ। গেল না রে, মানবমান গেল না রে। হরি বল, হরি বল। রাধা মোহন ছোট্ট করে বাবা বসে না দাও, ছোট্ট করে না হলো মারি রে, ধরে
दिखना धाओ चाओ तड़े तड़े खड़े तागु तड़े कटा दिखना धाओ चाओ तड़े तड़े खड़े तागु तड़े कटा धा धा धन धा कट तड़े धन तड़े कटा दिखना धाओ चाओ तड़े कटा दिखना धाओ चाओ तड़े कटा कत्ता दाघना कत्ता गुदाघना कत्ता तेरे कत्ता गुदाघ कत्ता कत्ता दिन तक तक धरे तेरे कत्ता गुदाघना धाओ चाओ धरे तेरे कत्ता गुदाघना धाओ चाओ धरे तेरे कत्ता गुदाघना ओ राधा कत्ते धुमा कटे कटे तक गोदी गिनी जाकी कत्ते धुमा कटे कटे तक गोदी गिनी जाकी कत्ते कटे तक गोदी गिनी धा धा ते धा धा ते तक धा धा ते कत्ते धुमा कटे तक गोदी गिनी जाकी कत्ते धुमा कटे कटे तक गोदी गिनी जाकी कत्ते धुमा कटे तक गोदी गिनी केदा गिनी धाग झाकटे ताके धुमा कटे ताके धुमा कटे ताके धुमा झाकटे धुमा कटे के दागिनी दाग झाकटे धुमा कटे ताके धुमा कटे ताके धुमा कटे ताके धुमा कटे झाकटे धुमा कटे के दागिनी दाग दागिनी সবাই চলো কোথায় যাবে খাওয়া দাওয়া ওখানে যাবে নাকি তা যদি হয় তাহলে একটু দেরি করে যাও আর যদি বৃন্দাবনে যেতে হয় তাহলে আমার সঙ্গে চল রাধা রানী কি জয় 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 কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় আরে বৃন্দাবন বিলাসিনী রাই ধনি জয় কত বৃন্দাবন বিলাসিনী রাই ধনি জয় আরে অষ্ট সখী শিরোমণি রাই ধনি জয় কত অষ্ট সখী শিরোমণি রাই ধনি জয় আরে বিশ্বভানু দুলালিয়া রাই ধনি জয় ও সে বিশ্বভানু দুলালিয়া রাই ধনি জয় আরে রমণ রতনমণি রাই ধনি জয় কত রমণ রতনমণি রাই ধনি জয় আরে কীর্তি দশর খর ধনি রাই ধনি জয় আবার সকল ভক্তের শিরোমণি রাই ধনির জয় ওরে সকল ভক্ত শিরোমণি রাই ধনি জয় আবার কৃষ্ণ প্রেমের মোরালিনী রাই ধনির জয় ওরে কৃষ্ণ প্রেমের মোরালিনী রাই ধনি জয় সবাই কি জয় রাধা রানী 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 কি জয় 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 রাধা রানী কি 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 জয় এই, তোদের টাকা দি বলে তোরা চিল্লাচ্ছিস ওরা কি করে দেখি রাধা রানী কি হরি বল না কে চিল্লালো বোঝা গেল না বাবারা বলবে না রাধা রানী কি তোদেরই একমাত্র তোদেরই হবে মা বোঝা গেল আর বাবাদের ঠেলে দেবো না কেন এরা টিকবে না তোদের কাছে তাই না রাধে রাধে বল সামনে সামনে বল 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 রাধে 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 বল সামনে সামনে
নাম জপ করলেও হবে না, জপ করলে হবে না। ধরে রাখো, স্মরণ করে নাও গুরুচরণ, অন্তরে ওইটুকু দর্শন যেখানে যেরকম অবস্থায় তোমাকে গুরুদেব দীক্ষা দিয়েছিল, ঠিক সেই লীলাটা, সেই সময়টা, গুরুদেবের সেই ভাবটা হৃদয়ে ধরে এবার বৃন্দাবনে প্রবেশ করে এই নাম রাধে রাধে জপা করো, নাম রস কিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে কিয়া করো। রাধা রানী হে মহারানী, वही मयूर की सब जग जाने। राधा रानी है महारानी, मोहे मावन को सकल को जाने। राधा रानी हे महारानी, वही मयूर की सब जग जाने। राधा रानी है महारानी, मोहे मावन को सकल को जाने। चरण प्रीति झोंका करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे गई की तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे गए छे तुमको शक्ति मिलेगा उनको कृष्ण का भक्ति। राधा गई की तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे गए छे तुमको शक्ति मिलेगा उनको कृष्ण का भक्ति। चरण प्रीति छाया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल। হরে কৃষ্ণ হরি বল। এই আমরা বৃন্দাবনী ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী চরণ আশ্রয় করে প্রবেশ করলাম। এবার সবাই মিলে আমরা সেই নিষ্কাম ব্রজ প্রেম ও লীলারস, যেটি গৌরঙ্গে ভাবের প্রকাশ আমরা আস্বাদন করেছি, এইবার সাক্ষাৎ সেই লীলা দর্শন করব। জয় রাধে, জয় রাধে। উত্তরাগস্ত হতে গোবিন্দ গৃহে ফিরছেন। প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী সীতা ঠাকুরানী। আহা রাধে, রাধা ঠাকুরানী তিনি প্রাণ গোবিন্দকে দর্শন করে নয়নীর জলে ভাসতে লাগলেন। প্রাণ গোবিন্দ ভক্তের হৃদয়ের ভাব